হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন পশু সবচেয়ে বেশি বাচ্চার জন্ম দেয়? অপশান আছে দেখো, খরগোশ, সাপ, ইঁদুর, গিরগিটি। অর্থাৎ আমরা জানি মানুষ যেমন সন্তানের জন্ম দিয়ে থাকে, সেই রকম বিভিন্ন পশু সন্তানের জন্ম দেয়। তার মধ্যে কেউ কম সংখ্যক দেয়, কেউ বেশি সংখ্যক দেয়। তাহলে এমন কি কোনো পশুর নাম আমাদের জানা রয়েছে যে পশু সবচেয়ে বেশি পরিমাণে বাচ্চার জন্ম দিয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে খরগোশ। অর্থাৎ খরগোশ এমন একটি পশু বা প্রাণী যে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে বাচ্চা জন্ম দেয় বা দিয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশের আইন কানুন সবচেয়ে বেশি কঠিন? অপশান আছে দেখো, ভারত, সৌদি আরব, আমেরিকা, উত্তর কোরিয়া। অর্থাৎ আমরা জানি বিভিন্ন দেশ সঠিকভাবে চালনা করার জন্য কিন্তু তার নিজের আইন কানুন রয়েছে। বিভিন্ন দেশের আইন কানুন ব্যবস্থা কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। সেরকম এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের আইন কানুন সবচেয়ে বেশি কঠিন? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সৌদি আরব। অর্থাৎ সৌদি আরব এমন একটি দেশ যে দেশের আইন কানুন কিন্তু সবচেয়ে বেশি কঠিন। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে 20টি গাছ লাগালে গ্র্যাজুয়েশনের ডিগ্রি পাওয়া যায়? অপশান আছে দেখো, চীন, ভারত, ফিলিপিন্স, আমেরিকা। অর্থাৎ আমরা জানি গাছ কিন্তু বেস্ট ফ্রেন্ড বা গাছ মানুষের প্রকৃত বন্ধু, কারণ গাছ থেকে আমরা বেঁচে থাকার যে প্রয়োজনীয় অক্সিজেন পাই এবং গাছ থেকে বিভিন্ন ধরনের খাবার পেয়ে থাকি, জ্বালানি পেয়ে থাকি। অর্থাৎ গাছ এমন একটি ফ্রেন্ডের মতো আমাদের, যেটি কিন্তু আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বস্তু বা উদ্ভিদ জিনিস। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে 20টি গাছ লাগালে গ্র্যাজুয়েশনের ডিগ্রি পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সার হবে ফিলিপিন্স। অর্থাৎ ফিলিপিন্স বা ফিলিপাইন্স এমন একটি দেশ যে দেশে 20টি গাছ লাগালে গ্র্যাজুয়েশনের ডিগ্রি কিন্তু পাওয়া যায়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, গরুর মুখে কয়টি দাঁত থাকে? অপশান আছে দেখো, 12টি, 25টি, 52টি, 32টি। অর্থাৎ আমরা জানি বিভিন্ন প্রাণীর মুখে কিন্তু দাঁতের সংখ্যা আলাদা আলাদা বা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। সবার মুখে কিন্তু একই পরিমাণে দাঁত থাকে না। সেরকম তাহলে গরুর মুখে কয়টি দাঁত থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 32টি। অর্থাৎ গরুর মুখে কিন্তু 32টি দাঁত থাকে। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, প্রতিদিন ফ্রিজে রাখা জল খেলে কোন রোগ হয়? অপশান আছে দেখো, পোলিও, কোষ্ঠকাঠিন্য, করোনা, সর্দি। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে কিন্তু ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো ফ্রিজ। কারণ ফ্রিজে আমরা বিভিন্ন ধরনের খাবারের জিনিস থেকে শুরু করে বিউটি এবং বিভিন্ন ধরনের অনেক ধরনের ঔষধ আমরা কিন্তু ফ্রিজে রেখে থাকি, কারণ ঠান্ডাতে অনেক কিছু অনেক দিন ধরে কিন্তু ভালো থাকে। তাহলে সেই প্রতিদিন যদি ফ্রিজে রাখা জল খাওয়া হয় তাহলে আমাদের কি রোগ হয় সেটি কি আমাদের জানা রয়েছে?
চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ প্রতিদিন ফ্রিজে রাখা জল খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য রোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নেক্সট কি আছে, আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে কোন পাতা খেলে বুদ্ধি বাড়ে? অপশান আছে দেখো, পালং, তুলসী, নিম, পদ্ম। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, তার মধ্যে কিন্তু শাক বা বিভিন্ন উদ্ভিদ জাতীয় যে খাবার সেগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় এবং শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। সেরকম এমন কি কোনো গাছের নাম আমাদের জানা রয়েছে যে গাছ বা যে গাছের পাতা খেলে বুদ্ধি বৃদ্ধি বাড়ে বা বাড়তে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পালং, অর্থাৎ পালং শাক নিয়মিত যদি খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের বুদ্ধি বৃদ্ধি পেতে থাকে বা বাড়তে থাকে। নেক্সট কি আছে, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে সৌরজগতে মোট কতগুলি গ্রহ রয়েছে? অপশান আছে দেখো, 8টি, 7টি, 5টি, 3টি। অর্থাৎ আমরা জানি সৌরজগৎ সম্পর্কে কিন্তু সবাই খুব কৌতূহলী সৌরজগৎ সম্পর্কে জানার জন্য। আমরা রাতের আকাশের দিকে তাকালে আমরা বিভিন্ন ধরনের কিন্তু আলো ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখতে পাই। তাহলে সেই সৌরজগতে মোট কতগুলি গ্রহ রয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।